আচ্ছা, সাগরের কি হয়েছে? সাগরের মন খারাপ করে বসে থাকে প্রায় সময়, দেখি কি হয়েছে এর? আমিও দেখতেছি ওর গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে, সেজন্য মনে হয় মন খারাপ করে বসে আছে। আচ্ছা আচ্ছা, তাই? এখন ছোট মানুষ, সে লাইফের কত কিছু পড়ে আছে এখনো। দেখতেও একটু দেখে আসি, চল। চলেন দেখে। হুম। তাইলে সাগরের সাথে কথা বলি, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। চলো। তো সাগর, তুই মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে তোর? একটু প্রবলেমে আছি। এখন আমি বিষয়টা শুনছি। এখন তোর লাইফে এখন যে একটা সময় যাচ্ছে, এখন বয়স যেটা যাইতেছে, ঠিক আছে? এই বয়সে এগুলো আসলে চিন্তা করা আসলে ভালো না এখন, কারণ তোর ফ্যামিলির দিকে একটু চিন্তা করতে হবে। তোর তোর ফ্যামিলিতে তুই একা, হ্যাঁ, তোর কোনো ভাইও নাই, বোনও নাই, তুই একলা একজন। তুই তুই যদি এভাবে ভেঙে যাস, তাহলে তোর ফ্যামিলির মানুষজন যারা আছে এরা তো ভেঙে যাবে গা। তোর ফ্যামিলি আছে তোর জন্যই। তুই একটা মানে, এটা হচ্ছে ভালো না। আমি যেটা শুনছি সেটা ভালো না। মেয়ের বিষয়গুলো মাথা থেকে বাইর কর, আর লাইফটারে সাজা। আমি যেভাবে ভেঙে পড়ে গেছি মামা, আমাকে বোঝানোর মতো কেউ ছিল না। আপনি বুঝাইছেন, আমি এটা মাথায় লাগবে। ঠিক আছে, ওকে তাহলে। সমাজে এ ধরনের কিছু পোলা আছে যারা অগোছালো হয়ে লাইফটারে নষ্ট করে ফেলে, তাদেরকে একটু বোঝানো উচিত সমাজের মানুষের। তবে এ ধরনের বোঝানোটা কেউ বোঝায় না, কারণ এটা আমার ফ্যামিলির কেউ নাকি। এভাবে আমরা কি করে কিছু না বোঝায় ছেড়ে দিই, পরে দেখা যায় পোলাটা একদম নিঃস্ব হয়ে যায়। আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে, কারোর ভালো দেখতে পারি না, তাই জন্য আমরা কাউকে ভালো একটা উপদেশ দিয়েও পাশে থাকি না। এই জন্য আমাদেরকে কেউ শ্রদ্ধা করে না। বিষয়টা আমরা বুঝি না বিধায় আমরা বলি আমাদেরকে কেউ শ্রদ্ধা করে না, আমাদেরকে সম্মান করে না। কিন্তু আসলে দেখেন, আপনি যদি জায়গা মতো যদি মানুষটারে যদি একটা বুদ্ধি দিয়ে, একটা পরামর্শ দিয়ে যদি হেল্প করতেন, তাহলে আপনাকে শ্রদ্ধা সম্মান করে মাথায় করে রাখতো।